الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله কিন্তু আমরা মহব্বতের সাথে আল্লাহ জিকির করি মহব্বত ইনশাআল্লাহ আসবে আল্লাহ দয়া মায়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ও আসমানের মালিক ও জমিনের মালিক ও রাজা বাদশার মালিক ও জান্নাত জাহান্নামের মালিক মাবুদ গো 2 দিন বিবি তাফসীরুল কুরআন মাহফিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আল্লাহ সমাপনী দিন আল্লাহ আমার অগণিত মা বোনদের সঙ্গে লইয়া গুনার বোঝা মাথায় করিয়া আপনার দরবারে দোকানে হাত উঠাইয়া দিলাম। আল্লাহ গতকাল হইতে পর্যন্ত অনেক উলামা ইকরাম গুলো আলোচনা করছে, জিকির আজগার হয়েছে, আল্লাহ অনেক কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছে। মাবুদ গো আজ সকাল বেলা শিশিকি শুরু হইল, আল্লাহ রাত্রি বেলাও শুরু হইবে। ও মালিক এই উদ্বোধনী মাহফিল আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যাদের কথার দ্বারাই দোয়ার দ্বারাই আল্লাহ যাদের প্রচেষ্টার দ্বারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দেন, তাদেরকে কবুল করিয়া নেন। মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা রয়েছে আল্লাহ শিক্ষিকা ছাত্রীরা সকলের সেবায় কামেলা দান করেন। আল্লাহ এখনো অনেক মা বোনেরা এখনো গ্রামের মধ্যে রয়েছে, ও মা গো যেহেতু রাত্রি বেলায় এখানে পুরুষ মাহফিল হইবে আপনাদের আসার আর কোনো সুযোগ নাই। ও মা গো একটু বাড়ির কাজকর্ম হালকা করিয়া কুরআন হাদিসের মাহফিল শোনার জন্য সকলেই মাহফিলের প্যান্ডেলে আসিয়া যান। অল্প সামান্য কিছু আলোচনা হবে, কিছুক্ষণ পর সালাতুল জোহরের নামাজের আযান হইয়া যাবে। ও মা গো কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে, আবার কারোর জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যাইতে পারে, আবার কারোর জন্য জীবনের শেষ দোয়া হয়ে যাইতে পারে। আল্লাহ জানি না আমার মা বোনদের কার মনের কি বেদনা আছে আপনি ভালো জানেন। আল্লাহ যে যে নিয়তে হাত উঠাচ্ছে তাদের নিয়াতকে কবুল করেন। অনেক মা বোনেরা আল্লাহ দান করেছে, আমার কাছেও কিছু দান করার চিন্তা ভাবনা করছে, আল্লাহ তাদের নিয়তে খলুসিয়াত কবুল করিয়া নেন। আল্লাহ যে সমস্ত মাদের আল্লাহ আমার মারা স্বামী হারা হয়েছে, আল্লাহ সন্তান সন্ততি হারা হয়েছে, আর কোনোদিন আসবে না, আর মা বলিয়া কোনোদিন ডাকবে না, আল্লাহ যারা পাশেই গোরস্থানে শুয়ে রয়েছে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করিয়া দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুবাইলে বরকতে আমাদের দোয়াগুলো কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াল নাসি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে কুরআন তাফসীর মাহফিল, আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব
আলাদ মোহাম্মদ আকমাল হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যা অনুরাগী, বড় বাজার, পাবনা। আজকের মাহফিলের, রাত্রি মাহফিলের প্রধান বক্তা মুফতি আব্দুর মতিন রশিদি সাহেব, দ্বিতীয় মাওলানা আমিরুল ইসলাম জিহাদি সাহেব, তৃতীয় মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব। আজকের আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে উপস্থিত আমার মা ও বোনেরা, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আল্লাহ জাল্লা শানহু জাল্লা জালালুহু, যে আল্লাহ আমাকে আর আপনাকে সংসারের কাজকর্ম থেকে হিফাজত রেখে আমাকে আর আপনাকে কোরআন হাদিসের মাহফিলে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাহফিলের আমাকে আর আপনাকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি। সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার মা ও বোনেরা, আল্লাহু আকবার। আমার মাদেরকে আল্লাহ কত সম্মান আল্লাহ দান করেছেন। আমার মাদের শানে মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে কয়েকখান কুরআনের সূরা নাযিল হয়েছে। যেমন একটা সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুন নিসা, আর একটা সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুন নূর। এই সূরাতুন নূরের যে তাফসীর, আল্লাহু আকবার, এই মহিলাদের শানে সূরাতুন নিসার মধ্যে মা বোনদের সম্বন্ধে হাজার হাজার ঘটনা। সূরাতুল বাকারার মধ্যে এমন কোন পারা নাই যে পারার মধ্যে মা বোনদের আলোচনা আসে নাই। ইনশাআল্লাহ অল্প সামান্যতম নসিহত মা গো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন। মিরাজে যাওয়ার পরে আল্লাহ রাসূল জান্নাত দেখলেন, আল্লাহ রাসূল জাহান্নাম দেখলেন। তারপরে জাহান্নাম যখন দেখলেন, আল্লাহ রাসূলের মনটা তখন কালো হয়ে গেল। আল্লাহ রাসূল চিন্তা করলেন, না, আমার উম্মতের মধ্যে এত মহিলারা জাহান্নামী হবে। আল্লাহু আকবার। ও আমার মা ও বোনেরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ থেকে আসলেন। আসার পরে বাড়িতে আল্লাহ নবীর স্ত্রীদেরকে ডাকছেন। ডাকার পর বলতেন, দেখো তোমাদের হাতকে তোমরা লম্বা করো। তোমাদের হাতকে লম্বা করা মানে কি? একজন স্ত্রী আর একজনের স্ত্রীর সাথে হাতের সাথে হাত রেখে তারা মাপ দিচ্ছে কার হাত লম্বা। আল্লাহ রাসূল বলেন, ওই লম্বা না, ওই বড় না, তোমাদের ডানের হাতকে লম্বা করো। সবাই বলে সুবহানাল্লাহ। তোমরা ডানের হাতকে লম্বা করো। এই দুনিয়ার মধ্যে যে যত দান করবে, এই দুনিয়ার মধ্যে যে যত নেক কাজ করবে, এই দুনিয়ার মধ্যে যে যত ভালো কাজ করবে, এই ভালো কাজের অনুদান, এই ভালো কাজের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামতের ময়দানে যখন এই ভালো কাজের অনুদানগুলো পাবে আল্লাহর বান্দারা, তখন আফসোস করবে, আল্লাহ আমরা দুনিয়াতে যে নেকের কাজ করেছিলাম, এই কাজের সওয়াব যদি দুনিয়ায় না দিয়ে আমাদেরকে আখিরাতে দেয়া হইতো, তাহলে আমাদের কতই না ভালো হইতো। ওমা, এমন একদিন আসবে, এই সুন্দর ঘর, এই বাড়ি আমাকে ছেড়ে অন্ধকার কবরে চলে যেতেই হবে। আমি আর আপনি হাজারো চেষ্টা করলে এই বাড়িতে আর আমি থাকতে পারবো না। এই জন্য সময় থাকতে আমার আপনার ভালো কাজ করা লাগবে। ওমা, আজকে অধিকাংশ মহিলারা আজকে জাহান্নামের কিনারার কাছে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, যেমন একটা মানুষ নদীর পাড়ে যদি দাঁড়িয়ে থাকে, আর নৌকা নদী যদি ভাঙা শুরু করে, ওই মা তো খেয়াল করে নাই কখন যেন এই পাড়ি ভাঙি যাইয়া আমি নদীর মধ্যে পড়বো। ও তো আরাম আয়েসে বন্ধু বান্ধব লে গল্প গুজবে মুশকুল। এমন অবস্থায় তার ওই পাড়িলেন নিশ্চিত মাটি ফাটিয়া মাটি নদীর মধ্যে চলিয়া গেছে। মাটি পানির মধ্যে চলিয়া গেল। আল্লাহ একবার কিছুক্ষণ যাইতে না যাইতে বাড়ি ভাঙিয়া নদীর মধ্যে পড়িয়া গেল। ওমা, একবার যদি নদীর মধ্যে কেউ পড়িয়া যায়, অনেক গভীর নদী, ওই নদী থেকে উঠিয়া আর বাঁচা সম্ভব না। ও মাগো, আমরা দুনিয়া নামক একটা নদীর উপরে দাঁড়িয়ে রয়েছি। আমাদের হায়াত নামের আমাদের হায়াত নামের জমিটা, আমাদের হায়াত নামের পাড়িটা ভাঙিয়া যাইতেছে। কখন যেন আমার হায়াত শেষ হইয়া যায়,
আমারও জানা নাই, ওমা তোমাদেরও জানা নাই। এখন মানুষ তো হঠাৎ মানুষের মৌত আসিয়া যায়, যে কোনোদিন কল্পনাও করে নাই আমি মারা যাইব। আল্লাহু আকবার। কাজ করতে করতে হার্ট স্ট্রোক, আরে হাসপাতালে নেওয়ার পথে দুনিয়া থেকে বিদায়। অবাগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার স্ত্রীরা সাবধান হয়ে যাও, তোমরা নেকের কাজ বেশি বেশি করিয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে তোমাদেরকে যে সম্পদ দান করা হয়েছে, এই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহু আকবার। তোমাগো দানের বেলায় আমার মারা অনেক আগায় আছে। ইসলামের শহীদ হয়েছে আমার মারা আগে। ইসলামের জন্য আমার মায়েদের অনেক অবদান। আল্লাহ, যেমন আমার আপনার নবীর স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কত বড় ধনী ছিল। ও মা, তার অত বড় ধনী মানুষ মক্কা নগরে এইরকম ধনী মানুষ ছিল না। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো অন্য অন্য জায়গায় বিবাহ হয়েছিল। এই দিলমোহর বাবদ যত টাকা পাইছে, আল্লাহু আকবার, খাদিজার বাবা অনেক ধনী মানুষ ছিল, বাবার অংশ পাইছে, অনেক টাকা পয়সা, অনেক সম্পদের মালিক। অবাক! আমাদের দেশের এই রকম কোন মহিলা যদি সম্পদের মালিক হইতো, আল্লাহু আকবার, সেই মহিলার সঙ্গে কথাই বলা যাইতো না। সে তো মানুষকে মানুষই মনে করতো না। কারণ আমার মাদের মধ্যে অহংকার বেশি। আমার কোন মায়ের স্বামী যদি বেশি বেশি টাকা পয়সা রোজগার করে, অনেক ধনী মানুষ হয়, তার মধ্যে একটা অহংকার আসিয়া যায়। এই দুনিয়ার মধ্যে আমার মায়েদের যদি একটু চেহারা সুন্দরী হয়, তারও অহংকার আসিয়া যায়। এই দুনিয়ার মধ্যে যদি আমার কোনো মা একটু বেশি জ্ঞানী হয়, শিক্ষিত বেশি হয়, তারও অহংকার আসিয়া যায়। ও মা গো, আমার মায়েদের মধ্যে আরো কয়েকটা দোষ আছে। তারা মানুষকে দান করার পরে, হাওলাত দেওয়ার পরে খোঁটা মারে। ও মা, আল্লাহ রাসূল বলে সাবধান, তোমরা একজনকে উপকার করিয়া কিছু টাকা পয়সা, চাউল, কাঁচা মরিচ, পেঁয়াজ মরিচ, আল্লাহু আকবার, হাওলাত দিয়া পরবর্তী তোমরা এটার কথা বলিও না। তোমরা যদি বলো, তোমাদের সব তো হবেই না, পক্ষান্তরে তোমাদের আমল নামায় গুনাহ জমা হইয়া যাবে। ও মা, এই জাতীয় যদি অভ্যাস থাকে আমাদের, আল্লাহর দরবারে আমরা তওবা করব, আল্লাহর দরবারে চোখের পানি ছাড়িয়া কাঁদবো। মাগো, আমার আল্লাহ তওবার দরজা খোলা রেখেছে। আমার আল্লাহ বারবার 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 ডাকিয়া বলে, বান্দা বান্দি আয় আয় আয়, বান্দা বান্দি ফেরো, গুনার কাজের কাছে আর যায় না। তুমি ঘরের দরজা বন্ধ করিয়া গুনাহ করো, কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহর চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। আল্লাহ আল্লাহ মিয়া শিকো মা।